Hello everyone, welcome to my another new AutoCAD 2D video. Hope you all are doing well. তো বরাবরের মতো অল অ্যাবাউট সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নসরুল রানা। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল অল অ্যাবাউট সিভিল। প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। Our today's topic is some basic command in AutoCAD. তো অটোক্যাডে ফ্রেশারদের কথা বিবেচনা করে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা। ভিডিও জুড়ে যেসব বেসিক কমান্ডগুলো সম্পর্কে আলোচনা করা হবে, এই কমান্ডগুলো জানা থাকলে একজন ফ্রেশারও ইজিলি ড্রয়িং করতে পারবে। আমাদের প্রিভিয়াস ভিডিওতে অটোক্যাডে পেজ সেটআপের ফুল ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওটি দেখতে পারেন। কেননা সঠিকভাবে পেজ সেটআপ করা না থাকলে কমান্ডগুলো সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো মূল ভিডিও শুরুতেই আমরা আমাদের অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নেব। তো অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো যেহেতু আমাদের প্রিভিয়াস ভিডিওতে অটোক্যাডের সেটআপ সম্পর্কে দেখানো হয়েছে, সেহেতু আজ আমরা প্রিভিয়াস পেজে গিয়ে আমাদের ভিডিওটি শুরু করব। তো চলুন শুরু করা যাক। তো অটোক্যাডে আমরা প্রথমেই যে কমান্ড শিখব সেটি হচ্ছে লাইন কমান্ড। তো লাইন কমান্ডটি পারফর্ম করতে হলে আমাদের কিবোর্ড থেকে এল এন্টার প্রেস করতে হবে। দেন লাইন শুরু করার প্রথম পয়েন্টটা দিতে হবে, যেখান থেকে আমরা লাইনটা শুরু করব, দেন শেষ পয়েন্টটা দিব। ওকে, তো দেওয়ার পরে আমরা স্পেস বাটন চেপে লাইনটা কমপ্লিট করব। আমাদের লাইনটি পারফর্ম করা হয়ে গেছে, দেখতে পারবেন আমাদের লাইনটি পারফর্ম করা হয়ে গেছে। তো লাইন কমান্ডের কাজ এইভাবে করতে হয়। দেন আমরা যে কমান্ডটা শিখব সেই কমান্ডটা হচ্ছে ইরেজ কমান্ড। তো ইরেজ কমান্ডটা পারফর্ম করতে হলে আমাদেরকে কিবোর্ড থেকে ই দেন এন্টার প্রেস করতে হবে। দেন দেখেন এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট, তো আমরা অবজেক্ট সিলেক্ট করে দিলাম, দেন এন্টার। দেখুন আমাদের লাইনটি ইরেজ হয়ে গেল। তো এটা হচ্ছে ইরেজ কমান্ডের কাজ। তো দেন আমরা যে কমান্ডটা শিখব সেই কমান্ডটি হচ্ছে আনডু কমান্ড। তো আনডু কমান্ডটি পারফর্ম করতে হলে আমাদেরকে করতে হবে কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড। দেন দেখুন আমাদের কমান্ডটি আনডু হয়ে গেল। ওকে, তো কমান্ডটি যদি আমরা রিডও করতে চাই তাহলে আমাদের কমান্ডটি হবে কন্ট্রোল প্লাস ওয়াই। দেখেন কন্ট্রোল প্লাস ওয়াই, দেখেন আমাদের রিডিও হয়ে গেল। ওকে, রিডিও কমান্ডের পরে আমরা যে কমান্ডটি শিখব সেই কমান্ডটি হচ্ছে কপি কমান্ড। তো কপি কমান্ড করতে হলে আমাদেরকে কিবোর্ড থেকে আমাদেরকে সি ও প্রেস করতে হবে, দেন সিলেক্ট অবজেক্ট। ওকে, দেন এন্টার। একটা বেস পয়েন্ট দিতে হবে, যেখানে খুশি আমরা সেখানে ধরতে পারি, ধরে কপি করতে পারি। ওকে, এই যে দেখুন যেখানে ইচ্ছা সেদিকে কপি করতে পারি, ঠিক আছে। দেন আমরা আমাদের কিবোর্ড থেকে ইএসসি চেপে কমান্ডটা থেকে বেরিয়ে আসতে পারি। যে কমান্ডটি এখন শিখব সেই কমান্ডটি হচ্ছে মুভ কমান্ড। মুভ কমান্ডটি পারফর্ম করতে হলে আমাদের কিবোর্ড থেকে এম এন্টার প্রেস করতে হবে, দেন সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। দেন যে কোনো একটা পয়েন্ট দিতে হবে, দেওয়ার পরে আমরা যেখানে খুশি সেখানে কমান্ডটিকে মুভ করতে পারি। এখানে মুভ করে দিলাম, দেখুন কমান্ডটি মুভ হয়ে গেল। ওকে, তো এরপরে আমরা যে কমান্ডটি পারফর্ম করতে পারি সেই কমান্ডটি হচ্ছে মিরর কমান্ড। ওকে, তো মিরর কমান্ডটি পারফর্ম করতে হলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ড থেকে এম আই প্রেস করতে হবে, দেন এন্টার, দেন সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। এবার আমাদের লাইনটা আমরা যেদিকে মিরর করব, ঠিক আছে, সেই মিররের ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, দেন এন্টার। দেখুন আমাদের কমান্ডটি মিরর হয়ে গেল। অবিকল কমান্ডটি মিরর হয়ে গেল। আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা ইরেজ কমান্ড ইউজ করে এটাকে করে দিই। ওকে, ডিলিট করে দিই। দেখুন আমরা এই তিনটি লাইনকে একসঙ্গে মিরর করব। তো কিরকম দেখেন আমাদেরকে, প্রথমে এম আই মিরর এন্টার সিলেক্ট অবজেক্ট, ওকে, দেন এন্টার,
দেন আমাদের ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, দেন এন্টার। দেখুন মিরর কমান্ডের কাজ হচ্ছে এইরকম, আমরা অবিকল যতগুলা লাইন থাকবে সব লাইনগুলোকে একত্রে মিরর করতে পারবো। দেন আমরা যেই কমান্ডটি ইউজ করব সেই কমান্ডটি হচ্ছে রোটেট কমান্ড। তো রোটেট কমান্ড ইউজ করার জন্য আমরা কিবোর্ড থেকে আর ও এন্টার করতে হবে, দেন আমাদের সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। ওকে, তারপর আমরা যে কোনো একটা বেস পয়েন্ট দিতে পারি। দেখুন আমাদের কমান্ডটি এখন রোটেট হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রোটেট কমান্ডের কাজ। তো দেন আমরা যে কমান্ডটি ইউজ করব সেই কমান্ডটি হচ্ছে অফসেট কমান্ড। মনে করুন আপনার কোনো একটা কমান্ড বারবার একই মাপে নেওয়া লাগবে বা একটা লাইন বারবার একই ডিস্টেন্সে নেওয়া লাগবে, তো আপনার পক্ষে তো বারবার কপি পেস্ট করা ওইভাবে পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা একটি কমান্ড ইউজ করতে পারি, সেই কমান্ডটি হচ্ছে অফসেট কমান্ড। তো চলুন অফসেট কমান্ডটি কীভাবে পারফর্ম করতে হয় সেটা আমরা দেখে নিই। তো অফসেট কমান্ড পারফর্ম করতে হলে আমাদেরকে কিবোর্ড থেকে ও দেন এন্টার। ওকে, তো স্পেসিফাই ডিস্টেন্স নাম্বার, যে আমরা কতটুকু পর পর আমরা এই ডিস্টেন্সটি দিব। সাপোজ আমরা 5 ইঞ্চি ডিস্টেন্স দিলাম। ওকে, দেন এন্টার দেওয়ার পরে আমরা অবজেক্টটি সিলেক্ট করলাম। ওকে, দেন আমরা যদি উপরের দিকে দিতে চাই উপরের দিকে দিতে পারবো, নিচের দিকে দিতে চাইলে নিচের দিকে দিতে পারবো। ওকে, দেন লেফট ক্লিক। ওকে, তো আমরা আবার যদি চাই এটাকে আরো 5 ইঞ্চি নিচে নামাতে, দেখুন দেন লাইনের উপরে ক্লিক, দেন নিচের দিকে, দেন লেফট ক্লিক। ওকে, এইভাবে আমরা বারবার অপশন কমান্ডটি ইউজ করতে পারি। সাপোজ আমাদের এখন উপরের দিকে 5 ইঞ্চি করে যেতে হবে, তো দেন ক্লিক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অফসেট কমান্ডের কাজ। আমরা কমান্ডগুলো যে কোনো কমান্ড থেকে বের হতে হলে আমাদের ল্যাপটপের অথবা কিবোর্ডের ইএসসি কমান্ডটি প্রেস করতে হবে। তো আমরা নেক্সট যে কমান্ডটি শিখব সেটি হচ্ছে ট্রিম কমান্ড। ওকে, তো নর্মালি আমরা যখন কোনো কিছুকে মুছতে চাই তখন আমরা ইরেজ কমান্ড ইউজ করি, ই এন্টার। তো দেখুন আমরা যদি ইরেজ করি তাহলে দেখুন ই এন্টার পুরো লাইনটা ইরেজ হয়ে যাচ্ছে। তো দেন আমাদের যদি কখন এইরকম থাকে লাইনটা, যে সাপোজ মাঝখান থেকে একটা এর হয়েছে, তো এখন যদি আমরা ইরেজ কমান্ডটা ইউজ করি, ই এন্টার। ওকে, দেখুন আমাদের পুরো লাইনটা ইরেজ হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আমরা যদি চাই যে আমাদের এই পাশের এইগুলা মুছে দিব, বাট এই পাশেরগুলো আমাদের থেকে যাবে, তো তাহলে আমরা কি করতে পারি? তো এই ক্ষেত্রে আমরা ট্রিম কমান্ডটা ইউজ করতে পারি। তো ট্রিম কমান্ডটা ইউজ করতে হলে আমাদের TR দেন ডাবল এন্টার প্রেস করতে হবে। দেন আমরা যেই পোর্শনটুকু সিলেক্ট করব জাস্ট সেইটুকু আমাদের ডিলিট হবে। দেখুন আমি চাচ্ছি যে আমাদের এই লাইনটুকু ডিলিট হয়ে যাবে এখান থেকে, দেখুন ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এই যে চাচ্ছি এইটা ডিলিট হলো, তো ডিলিট আমাদের এইটা, দেন এইটা, দেন এইটা, সাপোজ এইরকম আর কি। হ্যাঁ, তো এই ট্রিম কমান্ডটা আমাদের সিঙ্গেল লাইনের উপর কাজ করে না। ট্রিম কমান্ড দুইটা লাইন যদি অ্যাডজাস্ট থাকে কোথাও তাহলে সেটার উপরে কাজ করে। এই যে দেখুন। ওকে, তো আশা করি ট্রিম কমান্ডটা সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো দেন আমাদের যে কমান্ডটি শিখতে হবে সেটা হচ্ছে ফিলেট কমান্ড। ওকে, তো সাপোজ আমাদের হচ্ছে এই দুইটা লাইন এখন জয়েন করতে হবে, এই লাইনটা প্লাস এই লাইনটা এখন আমাদের জয়েন করতে হবে। তো আমরা কিভাবে জয়েন করতে পারি? সাধারণত আমরা লাইন দিয়ে জয়েন করতে পারি। ওকে, তো সবসময় কি লাইন দিয়ে জয়েন করা পসিবল? যদি আমরা লাইন দিয়ে জয়েন করি, দেখেন এখানে এটা একটা লাইন, এটা একটা লাইন, দেন এটা আরেকটা লাইন হয়ে থাকলো। তো আমরা এখন কি করতে পারি? তো আমরা এখানে ফিলেট কমান্ডটি ইউজ করতে পারি। তো ফিলেট কমান্ডটি ইউজ করতে হলে আমাদেরকে কিবোর্ড থেকে এফ এন্টার প্রেস করতে হবে। দেন প্রথম অবজেক্ট, দেন এই অবজেক্টটা যার সঙ্গে 90 ডিগ্রিতে যাবে সেই অবজেক্ট। ওকে, দেন আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা ফিলেট হয়ে গেছে, অলরেডি 90 ডিগ্রিতে ফিলেট হয়ে গেছে। ওকে, তো আপনারা যদি চান যে এটাকে আমরা গোলাকার ভাবেও ফিলেট করতে পারি, তো সেটা কিভাবে দেখুন, এফ এন্টার, দেন ফার্স্ট, দেন সেকেন্ড। ওকে, দেখুন আমাদের এখানে অর্ধবৃত্ত আকারেও ফিলেট করা পসিবল।
ওকে, তো চলুন আমরা নেক্সট কমান্ডে চলে যাই। নেক্সট যেই কমান্ডটি শিখব সেটি হচ্ছে আমাদের জয়েন্ট কমান্ড। সাপোজ আমাদের পাশাপাশি এইরকম দুইটা লাইন রয়েছে, বাট লাইন দুইটার মাঝে কিছুটা গ্যাপ রয়েছে। তো আমরা চাচ্ছি যে গ্যাপটা যাতে পূরণ হয়ে যায়। ওকে, তো গ্যাপ পূরণটা করতে হলে কিভাবে করতে হবে, আমার এখান থেকে লাইন কমান্ডের সাহায্যে গ্যাপটা পূরণ করে দিতে পারি। ওকে, দেখুন পূরণ হয়ে গেল। বাট আমরা এভাবে করব না, প্রফেশনালরা কখনোই এভাবে করে না লাইন কমান্ড দিয়ে। তো প্রফেশনালরা কি করে, প্রফেশনালরা করে হচ্ছে জয়েন্ট কমান্ড দিয়ে, জে এন্টার, দেন ফার্স্ট সিলেক্ট অ্যান্ড দেন সেকেন্ড সিলেক্ট, দেন এন্টার। দেখুন আমাদের লাইনটি জয়েন্ট হয়ে গেল। ওকে, তো আমরা এভাবেই কাজ করতে পারি। তো অটোক্যাডে কোনো ড্রয়িং করতে হলে আমাদের অনেক সময় সার্কুলার শেপের প্রয়োজন হয়। তো আমরা অটোক্যাডে সার্কেল যেভাবে ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে কিবোর্ড থেকে সি এন্টার। ওকে, দেন সার্কেলের একটা বেস পয়েন্ট দিতে হবে, মাঝ বরাবর পয়েন্ট। দেন আপনারা দেখতে পারেন অটোমেটিক্যালি সার্কেলটা হচ্ছে। তো আপনারা যতটুকু আকারে সার্কেলটা চান, সাপোজ আপনারা 2 ফিট সার্কেল চান, দেন 2 ফিট এন্টার। ওকে, দেখুন আমাদের এই সার্কেলটি 2 ফিটের একটা সার্কেল হয়ে গেল। ওকে, তো আমরা নেক্সট যে ইউজফুল কমান্ডটি শিখবো সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল কমান্ড। রেক্ট্যাঙ্গেল কমান্ডটি পারফর্ম করতে হলে আমাদের কিবোর্ড থেকে REC এন্টার প্রেস করতে হবে, দেন একটা বেস পয়েন্ট দিতে হবে, দেন লাস্ট পয়েন্ট দিতে হবে। দেখুন আমাদের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তো আমরা রেক্ট্যাঙ্গেলের মাপটাও কন্ট্রোল করতে পারি। তো এটা কন্ট্রোল করতে হলে আমাদের REC এন্টার, দেন প্রথমে একটা পয়েন্ট দিতে হবে, দেন আপনারা যতটুকু চাচ্ছেন 12 ফিট কমা সাপোজ 14 ফিট। ওকে, 14 ফিট। ওকে, এন্টার। দেখুন আমাদের 12 ফিট বাই 14 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে প্রথমে আমরা যে মানটি দেবো সেটা হচ্ছে হরিজেন্টালি কাউন্ট হয়, এবং যেটি লাস্টে দিব সেটি হচ্ছে ভার্টিক্যালি কাউন্ট হয়। ওকে, তো আপনারা সেই হিসেবে আপনারা আপনাদের রেক্ট্যাঙ্গেলটি ড্র করে নিতে পারবেন। তো নেক্সট আমরা যে কমান্ডটি শিখবো সেই কমান্ডটি হচ্ছে অটোক্যাডের সবথেকে গুরুত্বপূর্ণ কমান্ড। গুরুত্বপূর্ণ কমান্ড এই কারণে বলতেছি কারণ অনেকের পিসি অথবা ল্যাপটপ আপনার লো কনফিগারেশনের হতে পারে। তো সেই ক্ষেত্রে অটোক্যাড যেহেতু একটা ভারী সফটওয়্যার, তো এটি হ্যাং করতে পারে। তো আমাদের কাজের সেফটির জন্য আমরা যে কাজটুকু করলাম এই কাজটুকু কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করে রাখতে পারি। তো আমরা যদি আমাদের ড্রয়িংটি সেভ করে রাখি, তারপরে যদি আমাদের ল্যাপটপটা কখনো হ্যাংও হয়ে যায়, দেন আমাদের ফাইলটি অথবা ড্রয়িংটি সুরক্ষিত থাকবে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের অটোক্যাডে ড্রয়িং শুরু করব। তো সকলে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।